তোমাদের দেশে একটা বিল্ডিং হতে কত সময় লাগে? যদি মনে করেন যেন দুর্নীতি ছাড়া হয় তাহলে খুবই তাড়াতাড়ি হয়ে যায় আর কি। আর যদি দুর্নীতি মনে করে লেক সেরেটালে বাঁচতেছি না। এই জাফা, কি অবস্থা? কেমন আছেন আপনি? এমন আছেন? আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। আসলে ঘটনা বুঝতেছি না কোনো কিছু, মানে আপনি থাকেন কই, মানে কোন জায়গায় আছেন কিছুই বুঝতেছি না। আছে তো একটা ঘটনা আছে ভাইয়া। মানে কি ঘটনা আছে তোর এগুলো জায়গাতেছি না, ঘটনার কিন্তু রফ অথবা কিছুই বুঝতে পারতেছি না। আমার একটু বুঝাই বললে ভালো হয় আর কি। আর তা আমি কয়াম বিকজ অফ যে আফুর মনে করেন এখানকার লোকাল গার্জেন হিসাবে আমি আছি, তা আমি এই কথা কয়াম। কাম সারছে, 3.5 হাত গেছে বিত্তে, ইয়ালের কাছে মুরগি বর্গা দেওয়া। মানে বইনে আমি কইতেছি তুমি থাকো কোন জায়গায়? আসলে ভাইজান আমি নিজেও জানি না, আপনাদের দেশের মানুষ এত অতিথি পরায়ণ তো, তাই যেখানেই যাই একটা না একটা ব্যবস্থা হয়ে যায় আর কি। না, এটা কথা সত্য, আমরা অতিথি পরায়ণ, আমরা মানুষও ভালো। সব মানুষগুলো আবার সমান না, কিন্তু দুই সাইডটা আবার হাইতো আছে, এরা কিন্তু আবার পারলে 10 হাত ভরে দেয়, কিন্তু খুব সাবধান। জি জি ভাইয়া, আমি তো এটাই তারা বুঝাই বলেছি যে উদাহরণস্বরূপ হিসেবে আপনার বোন কাছ থেকে যেন সাবধান থাকি, আমি বলছি তারা বুঝাই। আমি উদাহরণস্বরূপ হিসাবে অন্যটা বুঝতেছি, কারণ সেফ বলতে কিন্তু সব জায়গায় সেফ না। হ্যাঁ, নিজেও কিন্তু একটা সাবধানতার মধ্যে পড়ছে, কিন্তু এটা একটা হুমকি। না আপনি মানে যা মুখ দিয়ে আসে তা আপনি কইতেছেন কিন্তু ঠিক না। আমি সাপরে বিশ্বাস করি কিন্তু তরে না। এই জায়গায় আমার মানে ঝামেলা আছে, কিন্তু আমি আসি আমার বলার কাম বলছি। বোন, সবকিছু মিলে সাবধানে চলতে হবে, বুঝে শুনে পা ফেলতে হবে, মানুষ চিনে ঘুরতে হবে। না ভাইজান, একটু পরে যান, এখনই বকুল আর রনি চলে আসবে। ওরা আসুক, ওই তো ওরা চলে এসছে। বাবা, তোমরা কি রেডিমেড বাইরে খায় রয়েছো নাকি? আমার কথা শুনছো? সব দিকে এক লগে আছে। হ্যাঁ, আচ্ছা মনু, কালকে রাত্রে তুমি তারে লইয়ে কোথায় গেছালা? আহা রনি ভাই, এসব কথা বাদ দিন। সব কথা ইচ্ছে করলেও বাদ দেওয়া যায় না, কিছু কথা ধরতে হয়। কালকের যেভাবে ভিলেন স্টাইলে তুললে লইয়ে চলে গেল, বিষয়টা কিন্তু আমি মার্কিং করছি, এটা আমি অবগত করলাম। আসলে আমার যে হারিয়ে গিয়েছিল জিনিসগুলো, সেগুলো পুলিশ ফেরত পেয়েছে, আর পুলিশ আমাদের থানায় যেতে বলেছিল। ও মজা করে সেটা সবাইকে না বলে আমাকে নিয়ে গেছে। যাই হোক, আমি এখন একটা ডিসিশন নিয়েছি, আমি সবাইকে একটা কথা জানাতে চাই। আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি, এটা তো বকুলের ওই জমিটা, তাই না? ওরে নাউজুবিল্লাহ, আরে আস্তাগফিরুল্লাহ। জমিটা এক প্রকার কইতে গেলে আমারই, টাকা পয়সা সবকিছু দিছি। চাষিয়াম্মা কইছে গেদু তুই দলিল নে, হায়াত নবুত আল্লাহ রাতে। আমি কইছি কাকিয়াম্মা আমি পরে নিমু আনে। এই যে কওয়াটাই হইলে আমার জীবনের বড় ক্ষতি। রেস্টি না করলে এখন জমিটা আমার আচ্ছাড়া হয়ে গেলে। তবে জিনিসটা কিন্তু তারা গাদ্দারি করছো বকুল, আল্লাহ দেখছে। আসলে হয়েছে কি বকুল, কাজটা ভালো হয় নাই। ভাই কাজটা আমি করি নাই, করছে আমার বইনে। আচ্ছা রনি ভাই, এই জমিটা নেওয়াতে আপনার যে মনে কষ্ট লেগেছে সেটা আমি জানি, তাই আমি এখন একটা ডিসিশন নিয়েছি। কি জমি আমার ফেরত দেব না? তার কোনো কায়দা নাই ভাই। আমার বড় ভাই সিদ্ধান্ত নিছে ও আদিলের টাকা ফেরত দিয়া জমিও নিয়ে নেবে। না না না, আমি তো এই টাকা ফেরত নেব না। ওরে আল্লাহ, মাটি দিয়ে ফাঁক হয়ে যখন আমি দৌড়ে একটা গাছে গোছে উঠতে যাই, এত দুঃখ আর আমার সয় না। মন চাই শয়তান ভাড়া হর যে নিচে রে পাঁচ চাই, যে শয়তান তোরা আমারে ধরিয়া তাল গাছের লগে পাঁচ চাইয়ে মারিয়ে আলা। ওফো, আপনারা কি আমাকে একটু কথা বলতে দেবেন? কত কথা বলেন আপনারা। মুরব্বী আপনি কথা বলেন, আমার কথা বলার দরকার আছে? একটা শনি অট্টালে কথা কওয়া যায় না, কথা বলে শুরু করবেন। আচ্ছা বকুল, তোমরা তো এই জায়গাটা রনি ভাইয়ের কাছে বিক্রি করে দিয়েছিলে, তাই না? আর আমি টাকা দিয়ে কেনার আগে তোমরা তার সাথে এই জমি নেওয়া নিয়ে কোনো কথা বলনি, তাই আমি ধরে রাখতে পারি যে এই জমিটা নিয়ে তোমাদের কারো কোনো ফ্যাসিনেশনও নেই, তাই না? তাই আমি এখন একটা সিদ্ধান্ত নিয়েছি যে এই জমিতে আমি আমার মায়ের নামে একটা হসপিটাল তৈরি করব। এই গ্রামের মানুষদের জন্য কিছু একটা করব, কারণ আমি আমার আম্মির কাছ থেকে শুনেছিলাম যে এইখানকার গ্রামের যারা মেয়েরা এবং মহিলারা, তারা তাদের মেয়েলি ইন্টারনাল প্রবলেম নিয়ে ডক্টরের কাছে যেতে চাইতো না, এবং তাদের হাজবেন্ডরাও তাদেরকে নিয়ে যেত না। তাই আমি ডিসিশন নিয়েছি যে এইখানে আমি একটা হসপিটাল করব। দেখুন কত বড় মনের মানুষ। হ্যাঁ, তালি তালি তালি, কেমন ছোট লোক আমরা। এত সুন্দর একটা ঘোষণা দেওয়ার পরও আমরা এমন রয়েছে। তালি দেন না কেন? তালি দেন। ভাই গাদা চিল্লিস না, এই জায়গার মালিক আমার মা।
আমার মা সিদ্ধান্ত না দিলে আমরা কিছু কইতে পারি না, আগে মার লগে কথা কই তারপর দেখা যাবে না। আরে বকুল, এনে চাচি কথা কব কি লেগা? এত কথা কব না, কথা যেটা কোন তোর কোন লাগবে তুই ক। আচ্ছা ঠিক আছে, আমি আম্মার লগে কথা কই দেখি। আপনারা হয়তো ভুলে গেছেন আমার আম্মি জান কিন্তু বাংলাদেশের মেয়ে ছিল। আর আমি বাংলাদেশ আসার আগে একটা কারণ বকুল ছিল যে বকুলের কাছে আসা, তবে অন্যতম কারণ ছিল আমার মায়ের স্বপ্ন পূরণ করা। আমার আম্মি জানের একটা স্বপ্ন ছিল যে বাংলাদেশে একটা হসপিটাল তৈরি করবে যেখানে গ্রামের মেয়েরা সুযোগ সুবিধা পাবে। তাই আমি তার স্বপ্নটা পূরণ করতে চাই একটু ছোট করে। মানে হচ্ছে যে প্রথমে 20টা বেডের একটা হসপিটাল হবে, সময় এবং সুযোগ পেলে এটা আরো অনেক বড় হবে।